সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামে নারী শিক্ষা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শামীম মোহাম্মদ আফজাল, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আছেন ডক্টর আবুল কালাম আজাদ, প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন মাওলানা এম এ মতিন, মহাসচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে আরও আলোচনায় যোগ দেবেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, চেয়ারম্যান, জমিয়াতুল উলামা। দর্শক, আপনারা টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে, আপনারা আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। মেয়েদের লেখাপড়া নিয়ে আহমদ শফির বক্তব্যে তোলপাড়। এমন বক্তব্য সমর্থন করে না, জানালেন ধর্মীয় চিন্তাবিদরা। সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, বলছেন নারী নেত্রীরা। সংসদে এসে বিএনপিকে আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের যৌথ সভায় বললেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নেতৃত্ব দেওয়ায় নির্বাচনে হেরেছে দলটি। জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল সিদ্ধান্ত ছিল, ব্রিফিংয়ে ডক্টর কামাল। আবারও বললেন, কিছুই জানতেন না তিনি। পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের উস্কানি রয়েছে, বলছে পুলিশ। খুঁজে বের করার আহ্বান নেতাদের, আলোচনাতেই সমাধানের তাগিদ। এবং সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। সরকারের কঠোর অবস্থানে এই সাফল্য, বলছেন বিশ্লেষকরা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতেছে। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম ইসলামে নারী শিক্ষা। আপনারা জানেন যে গতকালকে হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য চলছে। ইসলামে নারী শিক্ষার কতটুকু গুরুত্ব রয়েছে, ইসলামে নারীর মর্যাদা কোথায়, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই জন্যই আমরা আজকে আমাদের ঢাকা স্টুডিওতে 3 জন ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আরেকজন ইসলামী চিন্তাবিদ যোগ দেবেন, শামীম মোহাম্মদ আফজাল। আপনাকে আলোচনা শুরু করতে চাই। যেই বক্তব্যকে নিয়ে আসলে গতকালের সেই বক্তব্য, গতকালকেও আজকেও সেটি মোটামুটি একটি তোলপাড় চলছে। তো আসলে ইসলাম কি বলে নারী শিক্ষার বিষয়ে? আলহামদুলিল্লাহ, আমি যদি বলি আদম সন্তান নারী পুরুষ সকলেরই জ্ঞান অর্জন করা ফরজ, তবে আজকে আহমদ শফি সাহেবের হুজুরের যে বক্তব্যকে কেন্দ্র করে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, তা আমি সেখানকার উপস্থিত একজন বিশিষ্ট আলেমের সাথে আমি কথা বলেছি। তিনিরা বলেছেন ওনার বক্তব্যের তিনিরা আংশিক খণ্ডিতভাবে প্রকাশ করেছে। উনি বলেছেন পরিবেশ নিশ্চিত না করিয়া সহশিক্ষাকে উনি পছন্দ করেন না, এইভাবে উনি বক্তব্যটা বলেছেন। আর তাছাড়া উনি তো দেওবন্দের ফারেক এবং বাংলাদেশের দেওবন্দকে কেন্দ্র করে হায়াতুল ওলিয়া বোর্ডের চেয়ারম্যান। উনার বোর্ডের তত্ত্বাবধানেও প্রায় 3 লক্ষের উপরে নারী শিক্ষা আছে। তবে শিশু শিক্ষার পরে বয়স্ক নারী পুরুষ একসাথে না, পৃথক পৃথক মেয়েদের মাদ্রাসা আছে। তা উনি কিন্তু শিক্ষা বা জ্ঞান অর্জনে নারীদেরকে উনি বাধা বলেন নাই। উনি বলেছেন পরিবেশ সৃষ্টি না হলে নারী পুরুষ যুবক যুবতী নারী একসাথে, কিন্তু এই কথাটাকে পত্রপত্রিকায় এটা আংশিক খণ্ডিত বলাতেই আজকে সমস্যাটা দেখা দিয়েছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষের নমুনা, কিন্তু উনি তো পুরুষ। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি ছিলেন, ওনার মাধ্যমে কিন্তু নারী জাতির দর্শনটা আসছে। যেমন ধরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বয়ান করতে উদ্যুক্ত হচ্ছেন, কিন্তু উনি বিলম্ব করছেন। অনেকক্ষণ পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে এসে বসলেন, তারপর উনি বয়ান শুরু করলেন। বয়ান শেষের পরে একজন সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বয়ান বিলম্ব করলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উত্তর আয়েশা দেবেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া বললেন পিছন থেকে বুরকা পরা অবস্থায়, যে আমার বুঝ হওয়ার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক আমি যাহা শুনেছি
এবং তিনি যে আকারে যে ভঙ্গিমায় বলেছেন, আমি দাড়ি কমাবদ্ধ বলতে পারবো। তো এই যে আল্লাহর সৃষ্টি, আদম সন্তানের নারী সম্প্রদায়ের একজন, তিনি এই যে একটা মেধা আল্লাহ দিয়েছেন, এবং হাদিস শাস্ত্রের প্রায় 2210খানা হাদিস আসছে ওনার কাছ থেকে, এবং অনেক সাহাবায়ে কেরাম পর্দার থেকে ওনার কাছ থেকে হাদিস শিক্ষা নিয়েছেন। তো সেই জন্যেই আর নারী জাতির যে একটা সংস্কৃতি পুরুষের থেকে ভিন্ন, নারী জাতি যদি শিক্ষক না হয় তো তাহলে নারী জাতি বা শিক্ষা পাবে কোত্থেকে? আর উপরন্ত আমাদের আদম সন্তানের অর্ধেক নারী অর্ধেক পুরুষ, আর 7 বৎসরের নিচে যে কোনো শিশু তো যে কোনো মায়ের কোলে উঠতে পারে। আপনার কাছে আসবো, আমাদের সঙ্গে ফজলুদ্দিন মাসুদ যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে আমরা যেটা আলোচনা করছিলাম যে ইসলামে নারী শিক্ষা নিয়ে, তো ইসলাম তো আসলে নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, তো নারী শিক্ষার ক্ষেত্রে ইসলাম কি বলছে সে বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম, আমরা সবাই জানি, শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমরা তাও জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রথম ওহী এসেছে সেটাও শিক্ষা বিষয়কই একটা শব্দ, ইকরা। ইকরা। সুতরাং এ তো সন্দেহের কোনো অবকাশই নেই যে ইসলাম শিক্ষা সম্পর্কে কি বলে। এমনকি আমরা সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের পরে বহু বিপজ্জনক শত্রুকেও ছেড়ে দিয়েছিলেন শুধু এর উপরে যে কিছু মুসলিম শিশুকে তারা শিক্ষা দিবে, মুসলিমদেরকে শিক্ষা দিবে। আমরা এও জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুলনা থেকে কবর পর্যন্তই হলো শিক্ষার। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুখারীতে আছে, যে তোমরা কোনো কাজের ভার নেওয়ার আগে, নেতৃত্ব নেওয়ার আগে, নেতৃত্ব বলতে কেবল রাজনৈতিক নেতৃত্ব না, সব কাজের আগে আগে পড়াশোনা করে নাও। ইমাম বুখারী বলেন যে হযরত উমরের এই কথার উদ্দেশ্য কেবল নেতৃত্ব লাভের আগেই না, পরেও, মানে জ্ঞানের, এবং প্রত্যেক জিনিসের একটা সীমা আছে যে তুমি এই পর্যন্ত করো, কিন্তু জ্ঞানটা এমন এক বিষয় যে ইসলাম এই ব্যাপারে কোনো সীমা রাখে নাই যে ওই সীমায় পৌঁছলে পড়ে আমার আর জ্ঞানের দরকার নাই। বরং সব বিষয়ের মধ্যে অন্য বিষয়ে ইসলাম শিক্ষা দিয়েছে একটা পরিমিতি। নমাজ, জোহরের নামাজ আমি 4 রাকাতের বেশি ইচ্ছা করলে আমি কি করতে পারবো না, পড়ে আমার খুব মন চাইছে পড়ার, তবু আমি পড়তে পারবো না। জাকাতের নেশাবের বেশি আমি দিতে পারবো না। রোজা 30 দিনের বেশি আমি করতে পারবো না। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে বলা হয়েছে যে বলো রাব্বি জিদনি ইলমা, আমার জ্ঞানকে প্রভু বাড়িয়ে দাও। আর জ্ঞানের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে ধর্মীয় জ্ঞান অর্থাৎ ওয়াহির জ্ঞান, এটাই ইসলামের কাছে কাম্য। তাই বলে অন্য জ্ঞানকে যে ইসলাম ইগনোর করেছে ও তাও না। এমনকি আশ্চর্য হবেন, হযরত আয়েশার কথা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, উনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল ধর্মীয় জ্ঞানী যে পারঙ্গম ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন তা নয়, এমনকি উনি তৎকালীন ডাক্তারি শাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। ওনার ভাগ্নে ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি ইসলাম ধর্মে আপনি পারদর্শী হবেন, ভালো কথা, এটা তো সত্য, এটা স্বাভাবিক কথা, কারণ আপনার ঘরে ওহে নাজিল হয়, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, কিন্তু ডাক্তারি শিখলেন কোত্থেকে এত আপনি? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকতেন অনেক সময়, তো অনেক ডাক্তার দেখতে আসতো, আমি কৌতূহল নেই তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের শিখে রাখতাম এবং লিখে রাখতাম, শিখা না, লিখে রাখতাম। তো সুতরাং জ্ঞানের বিষয়টা যে ইসলাম যে কত বিরাট, এমনকি আপনার এই কথাটা তো প্রসিদ্ধ, যদি এটা হাদিস নয় কিন্তু কথাটা প্রসিদ্ধ, যে প্রয়োজন পড়লে তোমরা চীন পর্যন্ত যাও জ্ঞান অন্বেষণের জন্য। এটা ইসলামী জ্ঞানের, মুসলমানদের মাঝে এই কথাটা খুবই প্রচলিত। তো সুতরাং জ্ঞানের বিষয়ে কোনো ছাড়ও নাই, এই কথা নাই যে জ্ঞানের ক্ষেত্রে তো মুখে ছাড় পেতে পারে, নারী পুরুষ ছাড় নাই। এমনকি আপনি আশ্চর্য হবেন যে পূর্বে তো আপনার দাসপ্রথা ছিল, দাসদেরকেও পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার এক দাস ছিল, উনি ওনার ছেলের চেয়েও বেশি ওনার দাসকে বেশি পড়াইছেন। এবং তাবিনদের মধ্যে যারা বড় বড় শিক্ষিত ছিলেন, বড় বড় হাদিসবিদ, বড় বড় দার্শনিক, এরা অধিকাংশই ছিলেন দাসের সন্তান, পরে স্বাধীন করে দিয়েছিলেন ওনারা। তো ইসলাম তো এই ব্যাপারে কোনোরূপ শ্রেণী বৈষম্য, কোনোরূপ আপনার জেন্ডার বৈষম্য কোনোরূপ এই ইসলাম কোথাও করে নাই, এবং কারোর জন্য পরিমাণ করে নাই যে নারীরা 4 পর্যন্ত কেবল পড়তে পারবে আর ছেলেরা পড়তে পারবে তমুক পর্যন্ত, বা নারীরা পড়তে পারবে চিঠি লেখা পর্যন্ত আর ছেলেরা পড়তে পারবে, এরকম কোনো ইসলামে সীমা রেখা নাই। নারীর জন্য সে যত পড়তে চায় পড়তে পারে সুবিধা থাকলে, এবং পুরুষও পারে। তবে এখানে একটা কথা আমাদের সম্মানিত আলোচক যেটা বলছে যে পরিবেশ, ইসলাম একটা পরিবেশকে চায়, সেই পরিবেশটা নারীর অনুকূল হতে হবে। তেমনিভাবে সেই পরিবেশটা বালকেরও পুরুষেরও কি হইতে হবে, অনুকূল হইতে হবে। যদি অনুকূল না হয় তাহলে তো আপনার কোনো জিনিস অর্জনই করতে পারবে না। জি, আপনাকে ধন্যবাদ। প্রফেসর আবুল কালাম আজাদ, আপনার কাছে আসতে চাই। তারা দুজনেই বলছিলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আমরা জানি যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সেই সময়কার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তো নারীর মর্যাদা কিন্তু ইসলাম সবসময় দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী বলেছেন, কিন্তু তাকে বড় শিক্ষিত কেন বলছেন না? কত বড় শিক্ষিত দেখেন, সহিহ বুখারী হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন খাশিতু আলা নাফসি, একটি আরবি প্রবাদ যার সরাসরি অর্থ হলো আমি নিজের উপরে আশঙ্কা বোধ করছি, জানি না আমার কি হবে, আমি কি দেখলাম গাড়ে হেরায়, এই আশঙ্কা বোধ করছি নিজের উপর। অনেক এর অর্থ করা যায়, মানে কি দেখছি একটু সন্দেহপ্রবণ বা আশঙ্কার কথা জানালেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় শিক্ষিত দেখুন, তিনি বললেন আল্লাহ লা ইয়াখজিয়াকা আল্লাহ আবাদা, আল্লাহর কসম আপনার মতো লোক আশঙ্কা করার কিছু নেই। একজন নবী যিনি স্বামী, সেরকম একজন নবী স্বামীকে, এবং তিনি দুনিয়ার মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক, এরকম একজন স্বামীকে একজন নারী আশ্বস্ত করছেন, সন্দেহ মুক্ত করছেন তার বিদ্যা বুদ্ধি প্রজ্ঞার দ্বারা। এর চেয়ে বড় শিক্ষিত আপনি কোথায় পাবেন? সে কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? অর্থাৎ যিনি একজন নবীকে, এবং কেমন আশঙ্কা দূর করার জন্য ওই নবীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন। ওই নবী করিম প্রজ্ঞা না, এমনি আসলেও শিক্ষিত ছিলেন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার জ্ঞাতি ভাই ওরাকা ইবনে নাওফলের কাছে, যিনি ওই সময়কার সবচেয়ে বড় শিক্ষিত, সেই শিক্ষিত ফ্যামিলির একজন শিক্ষিতা নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ওরাকা কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করলেন নবী সম্পর্কে, এবং তিনি দেখেন তিনি যে কত বড় শিক্ষিত ছিলেন এবং তাওহীদবাদী ছিলেন। অর্থাৎ ওই শিরক কুফরের মধ্যেও যে কজন লোক তাওহীদবাদী নারী পুরুষ ছিলেন তার মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু। আরেকটা কথা বলি, আল্লাহর প্রত্যাদেশ নবী হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। নবীকে যদি বাদ দেন তারপরে সারা মখলুকাতের মধ্যে সবার আগে পৌঁছেছে একজন নারীর কাছে, সেই নারীর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা বলি আবু বকরের কথা, কিন্তু তিনি পুরুষদের মধ্যে প্রথম। কিন্তু সমগ্র মখলুকাতের মধ্যে জিবরিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে সবার আগে যার কাছে আল্লাহর প্রত্যাদেশ পৌঁছেছেন তিনি হলেন কিন্তু একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সুতরাং সে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি তার 15 বছরের বৈবাহিক জিন্দেগিতে যেটা দেখেছেন, দেখে মন্তব্য করেছেন ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন, ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বকে অন্ন দান করেন, ওয়া তাকরিউদ দাইফ, আপনি অতিথিকে আপ্যায়ন করেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সত্যপন্থীকে সাহায্য করেন। এইরকম যার চরিত্র হয়, আমি শিক্ষিতা হিসাবে, সেই লোক তো কখনো অপমানিত হতে পারে না। আরেকটি কথা বলি, আমাদের মাননীয় ডিজি মহোদয় বলেছেন যে 2000-এর অধিক হাদিস জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সংখ্যাটা হলো মুসনাদে আহমদের শুধু হাদিসের সংখ্যা, কিন্তু দুনিয়ার যদি সমগ্র হাদিস মিলান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার হাদিস জানতেন, সে 2000-5000 নয়, অসংখ্য। শুধু মুসনাদে আহমদের যে 28,000 হাদিস, সেই হাদিস থেকে আমরা একটা কতজনকে আবু হুরায়রা কতটা জানতেন, আয়েশা কত, এই পরিসংখ্যাটা দেই, কিন্তু সমগ্র হাদিস না। সমগ্র হাদিস হাজার হাজার অসংখ্য হাদিস জানতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি তো বড় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা, ওমর ইবনুল খাত্তাবের মেয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শাফা বিনতে আব্দুল্লাহ আল কুরাইশিয়া, তাকে অনুরোধ করে গৃহ শিক্ষিকা হিসেবে বাসায় ডেকেছেন যে তুমি সকলকে শিক্ষা দাও।
কিতাবাদি শিক্ষা দাও। এবং এটা তো আল্লাহরই নির্দেশ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকিন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহর কোরআন যা তেলাওয়াত করে এটা তোমরা স্মরণ করো। হে নারীরা, নারীদের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ তো কোরআনে বলেছেন ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় তাদেরকে দেওয়া হয় বহু কল্যাণ। কোন মানুষ কল্যাণ প্রাপ্ত? এক কথায় উত্তর, যিনি শিক্ষিত তিনি। আল্লাহ বলেছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ উন্নীত করেন তাকে যার ঈমান আছে আর যার ইলম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের এই নির্দেশকে তার নিজের কথায় নিয়ে এসেছেন, ওমাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দেন তাকে তো উচ্চশিক্ষা দান করেন। সুতরাং নারী উচ্চশিক্ষিত হবে। আরেকটি কথা দেখেন, রসুল করিম সহিহ বুখারীতে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেহমান নেসাউ নেসাউল আনসার, সবচেয়ে ভালো নারী দুনিয়ার মধ্যে আনসারদের নারী। লাম ইয়ামনাহুন্নাল হায়া আইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, তাদেরকে লজ্জাশীলতা কখনোই বাধা হয়ে দাঁড়ায় নাই দ্বীনি শিক্ষা, উচ্চশিক্ষা। আমি কিন্তু উচ্চশিক্ষা বলতেছি ওলামায়ে কেরাম তাফাক্কু শব্দের কারণে, অর্থাৎ উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে এই আনসার নারীগণকে কখনো বাধা হয়ে দাঁড়ায় নাই। আল হায়া, লজ্জাশীলতা, পর্দাশীলতা, অর্থাৎ পর্দা সহ লজ্জা সহ এগুলোকে বাধা মনে করে তিনি শিক্ষা থেকে নিবৃত্ত থাকেননি। এটি একটি বড়। আরেকটি তথ্য দেই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে শিক্ষকগণ ছিলেন তার মধ্যে 100 বেশির শিক্ষিকা ছিলেন সরাসরি নারীর থেকে জ্ঞান নিয়েছেন। ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমার 80 জন শিক্ষিকা নারী ছিলেন। তারপরে নাফিসা ইবনুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরের যে হাদিসের দরজা, ইমাম শাফি রাহমাতুল্লাহ তার সরাসরি ছাত্র ছিলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি হাদিস যাদের থেকে গ্রহণ করেছি, ইমাম বুখারীর এই কথা উদ্ধৃতি আছে, পুরুষদের মধ্যে অনেক ভুয়া হাদিস প্রকাশ করে, শিক্ষকদের মধ্যে অনেক জালিয়াতি দুর্বলতা কারো কারোর মধ্যে পেয়েছি, অনেক ভালো শিক্ষকও পেয়েছি। আল্লাহর শুকর, আমি যে কয়জন নারীর থেকে শিক্ষা গ্রহণ করেছি, দেখুন ইমাম যাহাবী, ইবনে আসাকির, ইমাম বুখারী, এরা সবচেয়ে ভালো ছিলেন। আর একটি তথ্য, আমরা উপমহাদেশে হুজুর বুখারী শরীফ পড়ান, যেই বুখারী শরীফটা পড়াই সেই বুখারী শরীফটা রিওয়ায়াত করেছেন কারিমা বিনতে মুহাম্মদ আল মাজুরি, একজন নারী। একজন নারীর সংকলিত বুখারী শরীফ, কিন্তু এই 19 শতকে এসে যেটা ছাপা হয়েছে সেটা নারী। বুখারী শরীফের সবচেয়ে বড় সরা ফতহুল বারী, হুজুরা যেটা পড়েন, এই ফতহুল বারীর লেখক হলেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে রিওয়ায়াতটা করেছেন, সে রিওয়ায়াতটা করেছেন আয়েশা বিনতে আব্দুল হাদি ইবনে আব্দুল হাদি ইবনে আব্দুল হামিদ বিনতে কোদামা, তার থেকে রিওয়ায়াত করেছেন ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ। তাহলে দেখুন, বুখারী শরীফের উপমহাদেশে প্রচলিত কিতাবটা একজন নারীর থেকে পেলাম, তার নারী সংকলিত, যেটা পরবর্তীতে ছাপা হয়েছে অসংখ্য। আগেকার দিনে বুখারী শরীফ তো 7টা কপি হইলেই অনেক কপি, নকল করা হয়তো কম ছিল। এরপরে এখনো হাদিসের এই চর্চা আছে যে একজন আলেম থেকে আরেকজন আলেম নয়। বুখারী শরীফ আমরা যেটা পেয়েছি একজন নারী কারিমা বিনতে মুহাম্মদ থেকে পেয়েছি। আবার আসবে, চট্টগ্রামে যেতে চাই, সেখানে মাওলানা এম এ মতিন অপেক্ষা করছেন। জি মাওলানা এম এ মতিন, আপনি নিশ্চয়ই আপনাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনা করছিলাম ইসলামের নারী শিক্ষা নিয়ে। তো 3 জন আলোচক এখানে উপস্থিত আছেন যারা ইসলামী চিন্তাবিদ, আপনি নিশ্চয়ই তাদের আলোচনা শুনছিলেন। তো ইসলামে আসলে নারী শিক্ষার ব্যাপারে কি বলা হয়েছে সে ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ। জি, আসলে আমরা এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হচ্ছে আজকে। উনি একজন আলিম, মাওলানা শফি সাহেব। এখন আমি একজন আলেমের নাম আমার নামের উপরে আছে, এই নামটা যখন আলেম নামটা শোনা দরকার ছিল, অপমান করতো, কারণ উনি একজন আলেম হয়ে উনি এমন একটা কথা বলে দিলেন আমাদের মেয়ে সমাজের উপরে, মেয়েদের মা বোনদের ব্যাপারে, যেটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। উনি আজকে 2010 সাল থেকে ওনার কিছু বক্তব্য আমরা বারবার যেটা লক্ষ্য করলাম, যে উনি বারবার একটা বিতর্কিত অবাঞ্ছিত কিছু কথা বলে যাচ্ছে, যে কথাগুলো গোটা আলেম সমাজকে অপমানিত করছে, ইসলামকে অপমানিত করছে। যেমন 2013 সাল থেকে উনি বলে আসছেন একবার সরকার উৎখাতের জন্য উনি একবার ঘোষণা দিলেন আমিরুল বাংলাদেশ হবে, উনি আমিরুল মোমিন হবে। আবার তিনি 2014 সালের পরে মহিলাদের ব্যাপারে, আমার মা বোনদের ব্যাপারে উনি বললেন যে মহিলারা তেঁতুলের মতো, এই যে অবাঞ্ছিত শব্দগুলো। আবার 2015 সালের মধ্যে ধর্মীয় ব্যাপারে একটা কথা তিনি বললেন যে
পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আল্লাহ রসুলের মিলাদুন্নবী উপলক্ষে কোন মুসলমান যদি কোন গরু জবাই করে, কোন হাসি জবাই করে, জন্য কোন তবরুক করে, মানুষের নিকট যদি বিতরণ করে, এই খাওয়া যদি, এই তবরুক যদি যায় খায়, অথবা কেউ যে টিফিন ক্রিয়া করে যদি ঘরের জন্য নিজের ছেলে মেয়েদের জন্য নিয়ে যায়, একটা পায়খানা যেভাবে নিয়ে গেলে যেভাবে হারাম খাওয়া হয়, নিজের সন্তান নিজের পরিবারকে একভাবে সেই মানে হারাম, যে মানে একটা পায়খানা খাওয়ার মতো এটা গুনাহ হবে। এটা ওনার বক্তব্য দিল মিলাদুন্নবীকে কেন্দ্র করে। আবার এখন শুনলাম, আবার গতকাল পরশুদিনের একটা বক্তব্য ওনার শুনলাম, যে মেয়েদের লেখাপড়ার ক্লাস 4 এবং 5 এর ব্যাপারে। এখানে এই যে ওনার যে ধারাবাহিকভাবে যে কথাগুলো বলে যাচ্ছেন, এটা আলেম, একজন আলেম এ কথা বলতে পারে না। আমার মনে হয় ওনার বয়সের কারণে, ওনার মতো এই বয়স্ক লোকটাকে আমার মনে হয় যারা তাকে পরিচালনা করছেন তাকে সীমাবদ্ধ করে রাখা প্রয়োজন, তাকে মানে বক্তব্য থেকে বিরত রাখা প্রয়োজন। তার বক্তব্য দ্বারা সমাজ বিভ্রান্ত হচ্ছে, জাতি বিভ্রান্ত হচ্ছে, ইসলাম বিকৃত হচ্ছে, মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে, একটা ভুল তথ্য যাচ্ছে, এটা ইসলামের সমূহ ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করি। মাওলানা এম এ মতিন, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি আবারও আসবো, এটাকে শামীম মোহাম্মদ আফজাল আপনার কাছে আসতেছি। এর আগের আলোচনা আপনি বলছিলেন যে উপযুক্ত পরিবেশের কথা তিনি বলেছিলেন, আর মাওলানা এম এ মতিনের বক্তব্য শুনছিলেন। আপনি যদি এই ব্যাপারে একটু ব্যাখ্যা দেন। না, আসলে দিনের জিম্মাদারি যখন এলেমওয়ালা আমলওয়ালা আলেম হবে, তখন দিন যথাযথভাবে নিয়ন্ত্রণাধীন থাকবে। আমি মতিন সাহেবের বক্তব্য শুনছি, যখনই নাকি ভারতবর্ষের দিন এখন থেকে 400 বৎসর, প্রায় 450 থেকে 500 বৎসর পূর্বে এলেমওয়ালা আমলওয়ালা নায়েব রসুলের পরিবর্তে ইংরেজ সরকারের পাদ্রীর থেকে দিন শিক্ষা শুরু হয়েছে, তখন থেকে দিনের বিকৃতি শুরু হয়েছে। তখন থেকে কেমন বিকৃতি? আল্লাহ রসুল জমিনে আসছেন সারা মাখলুকাতের কোলে, সে যে ধর্মের আদম সন্তান হলে চলে, তাকে দাওয়াত দেওয়ার জন্য। আর ইংরেজ কিন্তু এই মুলুকে আসছেন বাণিজ্য করার জন্য আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ করার জন্য। তাই তারা দিন শিক্ষাকেও ধর্ম নিরপেক্ষ বানাতে চাচ্ছে। ধর্ম নিরপেক্ষ হবে মানুষ, আর দিন হবে তার উসুল অনুসারে। যেমন ধরুন, একজন মাঝি সমুদ্রে মাছ মারতে যাবে, তাকে কৃষি শিক্ষার দরকার নেই, তাকে ডাক্তারি শিক্ষার দরকার নেই। ঠিক সেরকম দিনী শিক্ষার বিকৃত 400 বৎসর 500 বৎসরে আমাদের দেশের এলেমহীন আমলহীন দাওয়াতি উসুলের পরিবর্তে রাজনৈতিক উসুল আর বস্তুমান উসুল থেকেই সন্ত্রাস জঙ্গি আসছে, মদুদি দর্শন আসছে, কাদিয়ানের দর্শন আসছে, ডক্টর জাকির নাইকের দর্শন আসছে। তো এরকম কাছ থেকেই দাওয়াতি উসুলের পরিবর্তে রাজনৈতিক উসুলের যে দিন, এটা হলো শয়তানের দিন, বিকৃতির দিন। আর এই কারণেই এলেমওয়ালা আমলওয়ালা আলেমদের মধ্যে এই মূল্যকের কিছু বিরোধ আছে। তো এইটাকে আমি মনে করি, যখন নাকি এলেমদার আলেম হয়ে যাবে, তো নিজেদের মধ্যে ঘরের মধ্যে তার সমাধান হবে। আজকে হাফিজ হুজুরের এই কথাটা আংশিক পত্রিকায় ছাপাইয়া আরেক আধুনিক শিক্ষিত লোক, যে আধুনিক শিক্ষিত লোকে কিছু বলে যে 8 পাশের পরেই তো নামাজ শিখলে চলে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 বছর থেকে নামাজ পড়তে হবে এবং 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে শাসন করো। তো এইটা পরে তো 14 বছরের ছেলেটা, তা তিনিরা তো আলেম নাই, এলেম নাই। ঠিক সেরকম ভাবে আমাদের দেশেও তাবলিগ বলেন, কওমি নেসাব বলেন, আলিয়া নেসাব বলেন, পীর মাশাইখ নেসাব বলেন, সব জায়গায় কিছু ভেজাল আছে। কুফরি কালাম নেওয়া কিছু ভেজাল আছে, নেওয়া কিছু দিনের কাজ করে। আবার এলেমহীন কিছু লোকও দিনের জিম্মাদারি হতে চাচ্ছে। তো এরকম শিক্ষা শিখছি ইংরেজের কাছ থেকে, নায়েব রসুল থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদে মসজিদের জিম্মাদারি পাদ্রীকে দেয় নাই, আর গির্জার জিম্মাদারি আলেমকে দেয় নাই। যার যারকে রেখে দিচ্ছে, আবার মানুষ হিসেবে সবাই একসাথে চলতে বলছে। কিন্তু আমরা যে ভারতবর্ষের থেকে এখন আলিম হয়েছি, 114 সূরা আরবিতে কোরআন বুঝি না। আমাদের দেশের সকল এমবিবিএস ডাক্তার ইংরেজিতে ডাক্তারি শিখে চিকিৎসাতে কোনো সমস্যা হয় না, কারণ 17 কোটি লোকের 5 লক্ষ ডাক্তার আছে। তাই 17 কোটি লোকের 30 লক্ষ আলেম আছে। এই আলেম যদি
প্রকৃত সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দর্শে নিজামা সর্বমত যে আরবি কারিকুলামে কোরআন বোঝা, আরবি কারিকুলামে হাদিস বোঝা, ফিকা বোঝার যে ব্যবস্থাটা ছিল, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজত্ব করার জন্য আমাদের জেনারেশনে গ্যাপ ফেলেছে, সেইখান থেকে বিকৃতি শুরু হয়েছে। তো সেই জন্য আজকে আবার আলেমদের মধ্যে এরকম কিছু কিছু দ্বন্দ্ব আছে। সেই সামগ্রিকভাবে আমি বলতে চাই, যদি বিশ্ববাসীর কল্যাণ চান, প্রকৃত দিনের শিক্ষা দিয়ে, আমরা বস্তু জগতের উন্নতি দিয়ে এখন 41 বা 37-তে আছি, কিন্তু আমাদের সরকার এই যেমন বলছেন শিক্ষানীতি সংসদে বলছেন যে ধর্ম ও নৈতিকতা শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই সম্পূর্ণ না। আরবি কারিকুলাম দারুল আরকাম মাদ্রাসা করেছি, মডেল মসজিদে একটা হেফখানা রেখেছি, যেটাকে মাস্টার্স পর্যন্ত পর্যায়ে করে নেওয়া হবে আরবিতে কোরআন বোঝা হাদিস ব্যবস্থাকে। এই কারিকুলামের মাধ্যমে যদি বাংলাদেশের 70 লক্ষ মাদ্রাসা পড়া ছেলেপেলেদেরকে যদি প্রকৃত এলেমওয়ালা আমলা আলেম বানাইতে পারি, বিশ্ব শান্তিতে বাংলাদেশ 1 নম্বরে চলে যাবে। হয়তোবা বস্তুর মালিকানা আর এটমের মালিকানাতে হয়তো পারবো না, কিন্তু বিশ্ব শান্তিতে নায়েবে রাসূল ওলিয়াউল্লাহর দেশের এইটা, এই কাজটা করার জন্য বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আশা করতেছি আগামী 15 বছর যদি আমরা এই কাজটা যথাযথ করতে পারি, ওই শিক্ষা কারিকুলামের সারা পৃথিবীর মুসলমান ও মুসলমান সকলে শুধু বস্তুর উন্নতি করছে, কিন্তু মানুষটাকে সুন্দর মানুষ বানানোর কেউ কাজ করে না, যেটা শুধু শেখ হাসিনার সরকার শুরু করেছে। এবং এই কাজটা 15 বছর করতে পারলে আমরা পৃথিবীর 1 নম্বরে চলে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাওলানা মারুদ্দিন ফরিদুদ্দিন মাসুদ। এর আগে আপনি বলছিলেন যে নারীদের কথা, তা আমরা একটু দেখি আজকে আপনাদের একটি বক্তব্য আমাদের টেলিভিশনে যাচ্ছে, সেখানে আপনি যেটা বলছেন, আমরা আজকে যে নারী পুরুষ সমতার কথা বলি, ইসলাম কিন্তু সমতা না, ইসলাম নারীকে আরো বেশি মর্যাদা দিয়েছে, পুরুষের থেকে বেশি। এই জায়গাটা বিস্তারিত আলোচনা করেন। ব্যাপার হয়েছে দুটো জিনিস, একটি হলো দায়িত্ব আর একটি হলো অধিকার। জি, ইসলাম কখনোই সমতার কথা বলে নাই কোথাও, কারণ সমতা অনেক ক্ষেত্রে জুলুম হয়ে যায়। ইসলাম বলেছে দায়িত্বের কথা এবং অধিকারের কথা। অধিকার যার যতটুকু অধিকার পরিপূর্ণ তাকে দিতে হবে। এখানে অর্ধেক কইরা আর আরেকজনকে আরেক অর্ধেক কইরা, তাহলে তো এটা জুলুম হয়ে গেল। ঠিক আমরা যদি বিশ্লেষণ করি নারী এবং পুরুষের বিষয়টা নিয়ে ইসলামের, তাহলে আমরা লক্ষ্য করি যে ইসলামে পুরুষদেরকে দায়িত্ব বেশি দিয়েছে, নারীদেরকে অধিকার বেশি দিয়েছে। এটা ইসলামের সব জায়গায় করেছে। সুতরাং আসলে আজকে আমরা ইসলামে নারীদের প্রাপ্য কী এবং পুরুষের দায়িত্ব কী, এই সম্পর্কে আমরা আলোচনা খুব কমই করছি। আমাদের সিলেবাসে কারিকুলামে এ ব্যাপারে কিছুই নেই, যার কারণে আমাদের মধ্যে এই বিষয়ে একটা অজ্ঞানতা একটা আমাদের আছে। তাই আমি বলবো যে এই ধরনের আলোচনা এবং বিশেষ করে আমাদের সিলেবাসের মধ্যে এই জিনিসগুলি আনা দরকার। তাইলে বর্তমান যুগে আমাদের দেশেও নারীদের নিয়ে যে সমস্ত ব্যাপার হচ্ছে এবং যেভাবে হেয় বা তুচ্ছ হিসাবে নারীদেরকে দেখা হচ্ছে, বা কোনো ক্ষেত্রে যেভাবে পুরুষদেরকেও অবাঞ্ছিত ব্যবহার হচ্ছে, এইগুলি হতো না যদি মানুষকে আমরা অধিকার সচেতন করতে পারতাম এবং দায়িত্ব সচেতন করতে পারতাম। জি, ধন্যবাদ আপনাকে। প্রফেসর আব্দুল কালাম আজাদ, আপনি সর্বোচ্চ পর্যায়ে শিক্ষকতা করেন, আপনার তো নিশ্চয়ই অনেক নারী শিক্ষার্থী রয়েছে, কিন্তু আমরা যদি দেখি মাদ্রাসা শিক্ষায় কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছে। কওমি মাদ্রাসায় 3 লাখের বেশি নারী শিক্ষার্থী রয়েছে। তো শুধুমাত্র যে মূলধারা শিক্ষা ব্যবস্থা সেখানেই নয়, ইসলামী শিক্ষা ব্যবস্থায় কিন্তু নারীদের একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। এই জায়গাটাতে আপনি যেটা আলোচনা করেন, এবং এইটা থাকাই স্বাভাবিক, কারণ একজন নারী যখন শিক্ষিত, একজন আরব কবি বলেছেন যে আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তা শাবান তবিবাল আরাক, অর্থাৎ একজন মা, একজন নারী হলো একটা প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান। যখন তুমি নারীকে শিক্ষিত করে তুললে, আর তখন তুমি একটা জাতিকেই শিক্ষিত করে তুললে, একটি সমাজের চিকিৎসক মানে সংস্কারক একটা জাতি তুমি তৈরি করলে। তো এই কারণেই নারী এবং পুরুষ দুজনই তো আল্লাহ কর্তৃক প্রদত্ত দায়িত্ব রয়েছে। ইমানদার হবে নারীও, ইমানদার হবে পুরুষও।
যে গুণগুলো আল্লাহ অর্জন করতে বলেছেন, নারীকেও বলেছেন, পুরুষকেও বলেছেন। তো নারী যদি শিক্ষিত না হয় তাহলে তার জান্নাতকে কিভাবে সে বাছাই করে নিবে? আল্লাহর থেকে তো আল্লাহকে ভয় কিভাবে করবে? জানলে আল্লাহকে ভয় করা সম্ভব, এটা কোরআনে এসেছে, ইন্নামাই ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমাদের ভাষায় অর্থ হলো না জানলে ভয় করা যায় না। একটা শিশু কেন আগুনে দেয়? জানে না যে আগুন কত ক্ষতি করবে, কিন্তু আমি তো দেই না, কারণ আমি জানি আগুন ক্ষতি করে না, লাভ করে। তো সুতরাং এই জানতে তো হবে নারীকেও, জানতে হবে পুরুষকেও, এবং যখনই নারী জানবে তখনই কিন্তু আল্লাহর ইবাদত করতে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে মোমেন নারী পুরুষ একে অপরের অনুষঙ্গ, তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে থেকে নিষেধ করবে। তো সৎ কাজের আদেশ দেওয়া সম্ভব না যদি নারী শিক্ষিত না হয়, অসৎ কাজ থেকে বারণ করা সম্ভব না যদি নারী শিক্ষিত না হয়। সুতরাং শিক্ষিত হওয়া দরকার। আরেকটি ব্যাপার আমরা এই নারীদেরকে দেখি, যেমন উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াইফ, তিনি বলতেন যে আমার জীবনের মধ্যে সবচেয়ে সৌভাগ্যর জিনিসটাই মনে করি শিক্ষার ক্ষেত্রে। উনি বলেছেন মোজালাসাতুল উলামা, আলেমদের সঙ্গে শিক্ষিত লোকদের থেকে আমি যা কিছু পেয়েছি আমার জীবনের সেটাই হলো সবচেয়ে গৌরব, সবচেয়ে ভালো। সুতরাং একজন মানুষ তার আল্লাহর বান্দা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করতে গেলে তাকে শিক্ষিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা, একজন নারী তিনি রক্ষণাবেক্ষণকারিণী তার পরিবারে। সুতরাং পরিবারের রক্ষণাবেক্ষণ করা, পরিবারের দেখা, পরিবারের ভালো মন্দ করা, এটি শিক্ষিত না হলে সম্ভব না। সুতরাং পুরুষ যেভাবে শিক্ষিত হবে, নারীকেও শিক্ষিত হতে হবে। শামীম মোহাম্মদ আফজাল, আপনার কাছে আসবো, তার একটু চট্টগ্রাম থেকে আরেকটু ঘুরে আসতে চাই। মাওলানা এম এ মতিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা একটু আপনার কাছে আবারও আসতে চাই। সেটা হচ্ছে যে শামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, তিনি বলছিলেন যে ইসলাম আসলে শিখতে হবে নায়েবে রসুল কিংবা যারা প্রকৃত আলেম তাদের কাছ থেকে। এই ব্যাপারে আপনার আরেকটু আলোচনা আমরা শুনতে চাই। যদি একটা ভুল কথা যদি বলে যায় সমাজ বিভ্রান্ত হয়ে যায়। কারণ একজন আলেমের উপরে অনেক হাজার হাজার মানুষ অনুসরণ করে থাকে, যেহেতু তাদের উপর নির্ভর করে ইসলাম। আজকে শফি সাহেব তার মাদ্রাসার একটা জলসার মধ্যে আমি জানতে পারলাম প্রায় 15,000-এর মতো মানুষ ওখানে উপস্থিত ছিলেন। ও তাদের যে আপনাদের মেয়েদেরকে ক্লাস 3, 4, 5 এই 3 ক্লাস 4 ক্লাসের উপরে পড়াবেন না, আপনারা আমার উপর হাত রেখে বায়াত গ্রহণ করুন, ওয়াদা করুন, যাতে করে তাদের ছেলেমেয়েরা অন্য কোনো উচ্চশিক্ষার মধ্যে না যায়। এই যে উনি একজন আলেম হয়ে তার যে অনুসারীদেরকে যে ওয়াদা করাইলেন যে মানে উচ্চশিক্ষা থেকে তার মেয়েদেরকে বঞ্চিত করার জন্য, আজকে এই মেসেজটা তার এই যে 15,000 পরিবারের উপর এটা মানে আজকে প্রভাব পড়ছে যে আমার হুজুর বলছে, আমার হুজুরের কথা অনুযায়ী আমার মেয়েদেরকে আমি কোন প্রকারে ক্লাস 5-এর উপরে পড়াবো না, উচ্চশিক্ষা দেব না, তাদেরকে আমাদের মতো সাধারণ সমাজের মধ্যে রাখবো, যাতে তারা সমাজের মধ্যে একটা বোঝা হয়ে থাকে এবং সমাজের জন্য তারা অপারক হয়ে থাকে এবং সমাজের জন্য একটা অভিশাপ হয়ে থাকে। এই যে আলেমদের উপর যে একটা কথা, ইসলাম এখানে নির্ভর করছেন এবং শরীয়ত এখানে নির্ভর করছেন, তার উপর গোটা জাতি নির্ভর করছেন, যে মুসলমানরা অনুসরণ করছেন আলেম ওলামাদেরকে। একজন আলেমের এই জাতীয় বক্তব্য আজকে আমাদের অপমানিত করছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি কওমি ঘরানার যে সমস্ত আলেম ওলামা আছেন তারাও আজকে অপমান বোধ করছে, তারাও লজ্জিত বোধ করছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি মাওলানা আহমদ শফী সাহেবকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তার এই বিতর্কিত বক্তব্য দ্বারা গোটা ইসলাম কলঙ্কিত হচ্ছে। আপনাকে ধন্যবাদ মাওলানা আব্দুল মতিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম মোহাম্মদ আফজাল, আপনার কাছে আসতে চাই। মাওলানা এম এ মতিন যেটি বলছিলেন যে মাওলানা আল্লামা আহমদ শফীর বক্তব্যকে কেন্দ্র করে কওমি ঘরানার আলেমরা অপমানিত বোধ করছেন, তার যে মন্তব্য, এই ব্যাপারে আপনার আলোচনা। আসলে আমি তো বলছি যে আমি সে যাই নাই, আমি সে মাহফিলে ছিল একজন বিশিষ্ট আলেম, ওনাকে আমি টেলিফোনে জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন যে ওই পত্রিকা আসছে এটা খণ্ডিত ভাবে। উনি যে পরিবেশ না হইলে, এখন পরিবেশ না হলে একজন আলেম তো বলতেই পারে যে পর্দা তো পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ।
আমাদের দেশে শিক্ষা কারিকুলামে শরীয়ত, 92% মুসলমানের দেশে শরীয়তের বিধান মতে পর্দা সেইভাবে কিন্তু যেখানে নারী পুরুষ একটা সেভাবে হচ্ছে না। তো সেই জন্য একজন বিশিষ্ট লোককে বলতেই পারে। আর ওনার নিজে আহমদ শফি সাহেবের তত্ত্বাবধানেই তো 3 লক্ষ নারী পড়াশোনা করেন, কিন্তু ওনাদের যেটা শিশু শিক্ষার পরে বয়স্ক বা যুবতী নারীদের জন্য পৃথক নারী স্কুল করে। তো সেই জন্য একটা জিনিসকে যে মাঠে জল ঘোলা করে একজন লোকরে সমাজে একটা সম্মানী লোকরে এইভাবে না যে, যেমন ধরুন যে উনি বলছেন যে মিলাদের বিপক্ষে, বিশ্বাস করেন মিলাদের মাহফিল শুনলে আমি কেন যাইতে, আমি যাই, আমি যাই। এবং ভারতবর্ষের আলিয়া বলেন, কওমি বলেন, সকল ঘরানার পীর মাশায়েখগণ খাজা মঈনুদ্দিন চিশতি রকম তাহলে সিলসিলা ছাড়া মদিনা পর্যন্ত পৌঁছতে পারবে না। এবং ওনাদের সকলের মুরব্বী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহও মিলাদ কিয়ামের পক্ষে আছেন। হ্যাঁ, অনেকে করেন না, এটা ঠিক, কিন্তু ভারতবর্ষ যে 12 মাসের 13 পূজার মূল্যকে এই সমস্ত বিভিন্ন পর্ব পালন মুসলমানরা যদি দাওয়াত রসুলের না করতেন, মানুষের কাছে দাওয়াত দিয়ে যাবে কিভাবে? ওয়াজ মাহফিল, সবিনা মাহফিল, মিলাদ মাহফিল, তারপরে বিভিন্ন পর্বে। তো সেই জন্যই মিলাদের জন্য তো শরীয়তের বিঘ্ন তো না ঘটে, সেটা হলো কথা হইতে পারে। আর এটা হলো আমাদের প্রকৃত। যেমন এখন কিছুদিন আগে তাবলিগ নামে দ্বন্দ্ব দেখছি। কি দ্বন্দ্ব দেখছি? যে এক গ্রুপ বলছেন যে এলেম ওয়ালা আমল ওয়ালা আলেম হবে তার দাওয়াতের জিম্মাদারি, এরকম কিছু কথা। তা আমরা তো এটা সমর্থন করি। তাই পীর মাশায়েখও সমাজটা যেহেতু শরীয়ত, তাসাউফ, এলহামুল আল্লাহর আরেকটা জগৎ, হ্যাঁ, ওহির বন্ধ, কিন্তু এলহামাত বন্ধ নাই, কিন্তু সমাজটা তো হলো লিখিত শরীয়ত, কোরআন হাদিস। তাই শরীয়তের সাথে থেকে এই দাওয়াতি উসুলের নিয়তে মিলাদ কিয়াম ভারতবর্ষ লোকজন করে, যারা করে না করুক না, কিন্তু আমি করি। এবং যে পীর মাশায়েখরা করে আমি তাদের সাথে থাকি, আবার যারা করে না আমি তাদেরকে বিপক্ষে যাচ্ছি না, কেন আহমদুল্লাহ মুহাজির আছে। তো সেই মধ্যভাবে যে একটা জিনিসকে 17 কোটি লোকের দেশ নয়, এই দেশটা পৃথিবীতে 700 কোটি লোক আছে, এমন কিছু জিনিস নিয়ে সমাজকে বিশৃঙ্খলতা করা, আলিয়া, কওমি, পীর মাশায়েখ, তাবলিগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, লাভটা তো যাচ্ছে ওই আন্তর্জাতিক ষড়যন্ত্রে। লন্ডনের জঙ্গলের যে মুনাফিকি ধারার থেকে রাষ্ট্র ক্ষমতা দখল এবং বস্তু মালিকানার বিসমিল্লাহ বলে সুদ খাওয়ার, যেখান থেকে মওদুদি জামাতের সৃষ্টি, সন্ত্রাস জঙ্গি সৃষ্টি, লাভটা কিন্তু সেখানে যাচ্ছে। আমাদের মধ্যে যদি টুকটাক কিছু ভুল ত্রুটি থাকেও, এটা আমরা আলোচনার মাধ্যমে সেটা ঠিক করব। কিন্তু আমরা আলোচনার মধ্যে না যেয়া, বা মানুষ হিসেবে আমার ভুল থাকতেও পারে, কিন্তু মানুষকে উস্কাইয়ে দেওয়া এই মওদুদি জামাতিদেরকে যে বিভক্তি সৃষ্টি না করার কথা বলছেন আপনি, অত্যন্ত জঘন্যতম অপরাধ। সেই ক্ষেত্রে আমাদের সকলকে সজাগ থেকে শরীয়তি ধারাটা ঠিক রেখে এবং তরিকত, হাকিকত, মারফুতির ধারাটাও যথাযথ যাকে আল্লাহ যতটুকু যোগ্য দেয় সেইভাবে আমরা চেষ্টা করব। এইটাই হলো ইসলামের সঠিক শিক্ষা বলে আমি মনে করি। জি, ধন্যবাদ মাওলানা ফরউদ্দিন মসজিদ। এর আগে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন, তা আমরা এমনটাও জেনেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে যে তিনিও কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যখন তিনি খলিফা হয়েছিলেন, তার যে স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে পরামর্শ করে নিতেন। অর্থাৎ শুধু নবী, ওনার মেয়ে হযরত হাফসার কাছেও উম্মুল মুমিনিন ছিলেন, ওর কাছেও পরামর্শ করে। অর্থাৎ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সাহাবীরাও কিন্তু নারীদেরকে মর্যাদা দিয়েছিলেন। যে এই জায়গাটাতে আপনি আরেকটু বিস্তারিত বলেন। মৌলিকভাবে সবার জন্য নমুনা হইলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীগণ সাহাবী এই কারণেই হয়েছেন যে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংসর্গে থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে দিনকে পালন করেছেন, ওনারাও সেইভাবে নিজের জীবনে তা বাস্তবায়িত করেছেন। তো শুধু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই না, আমরা প্রায় যে সমস্ত সাহাবীর কথা আমরা ইতিহাসে জানি, প্রায় সবার কথাই জানি, আবু বকর সিদ্দিক, সবার কথাই আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা সবাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকে শতভাগ অনুসরণ করতে চেষ্টা করেছেন এবং করেছেন। নারীদেরকে মর্যাদা দেওয়াটা, এটা ওনারা কেবল নিজের থেকে শিখেননি, ওনারা শিখেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে।
আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে আমরা যেভাবে দেখি, মা হিসাবে যখন দেখি, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মার সঙ্গে কি ব্যবহার ছিল, এমনকি ওনার দুগ্ধ মার সঙ্গে কি ব্যবহার ছিল, হাদিসে বিস্তারিত বিবরণ আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা না কোনো নারীকে মেয়ে হিসাবে দেখি, আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে হযরত ফাতেমার সঙ্গে, আরও যারা ছিলেন রোকাইয়া, তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। আমরা যদি একজন মহিলাকে স্ত্রী হিসাবে দেখি, তাইলে এখানেও আমরা পাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছেন। এত মর্যাদা দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দায়িত্ব পালনের পরেও যখনই ঘরে আসতেন, ঘরে আসার পরে স্ত্রীদের সঙ্গে কাজে শরিক হইতেন। এমনকি ঘর ঝাড়ু দেওয়ার কাজেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শরিক। এই যে আমাদের দেশে প্রবণতা আছে, অফিস করে আসলো, আইসিয়া ব্যাগটা ফালাই দিয়া নিজে তো শটান হয়ে শুয়ে রইল, আর আরেকজন নারীর ঘাড়ের উপরে সব ছেড়ে দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তা কখনো করেননি, নিজে সহযোগিতা করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের জীবনটাও ঠিক সকল ক্ষেত্রেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতোই ছিল। তো এবং আমি এক কথাই বলতে পারি, যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র মাধুরী সম্পর্কে একটু আলোচনা করেন তো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক কথাই বললেন, খুলুকুল কুরআন, কুরআন দেখো। তার চরিত্র কোরআনে করিম যা, তার চরিত্র ছিল তাই। আর কোরআনে করিমে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, আমাদের কিছুক্ষণ আগে তো প্রফেসর সাহেব বলতেই ছিলেন। আমার মনে হয় আমাদের বর্তমানে সবচেয়ে বড় অপরাধটা হইল আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে না জানা। আমরা কিছু সংখ্যক মানুষের উপরে নির্ভর করে বসে আছি, অথচ কোরআন হাদিস জানা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন। এইটাই আমাদের অভাব। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটু চট্টগ্রাম যেতে চাই, তারপরে আপনার কাছে আসছি স্যার। জি, মাওলানা এম এ মতিন, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম আসলে ইসলামের নারী শিক্ষা। তো আমাদের এখানে যে তিনজন আলোচক আছেন, তারা সবাই বলছেন যে ইসলাম নারীদের শিক্ষার ক্ষেত্রে যেরকম সুযোগ করে দিয়েছে, ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদাও দিয়েছে। তো এই জায়গাটাতে সংক্ষেপে আপনার বক্তব্য জানতে চাই। ইসলামের আপনাকে একটা কথা আমরা বলি যে হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলো হাদিস বর্ণনা হয়েছেন আল্লাহ রসুল থেকে, অধিকাংশ হাদিসের কিন্তু বর্ণনাকারী কিন্তু হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যদি মহা জ্ঞানী না হতেন, উনি যদি এই যে বর্তমান যে আমাদের উনি যদি মহাজ্ঞানী না হতেন, আল্লাহ রসুলের অধিকাংশ হাদিস কিন্তু মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন। আর অন্য আমাদের আলোচনার দরকার নাই, এটা বিশ্ব আলোচকরা অনেক আলোচনা করেছেন। আমি ওই প্রসঙ্গে শুধু এক কথাই বলবো যে নারীরা পরিপূর্ণ শিক্ষা, বাধা নেই, ইসলামের কোনো বাধা নেই, এবং তারা যে কোনো শিক্ষা তারা অবশ্যই শিক্ষা অর্জন করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে মাওলানা এম এ মতিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর আবুল কালাম আজাদ, আপনার কাছে আসতে চাই। এর আগে আপনি নারীদের কথা বলছিলেন, আমরা দেখি একজন নারী তো একজন মাও। আপনি যে আলোচনাটা করছিলেন যে মায়ের কাছ থেকে তো সন্তান প্রথম শিক্ষাটি পায়, তো সেই কারণে মায়ের শিক্ষাটা তো আসলেই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আরেকটু বিস্তারিত যদি বলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাই বলেছেন। একটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহ রসুল বলেছেন, তোমার মায়ের সাথে। এরপরে কার সাথে? তোমার মায়ের সাথে। এরপর কার সাথে? তোমার মায়ের সাথে। এরপর কার সাথে? চতুর্থবার বললেন, তোমার পিতার সাথে। তো এই যে কেন? যেহেতু মা হলেন প্রথম শিক্ষিকা তার সন্তানের জন্য, সুতরাং তার সঙ্গে জড়িত থাকা, তার সঙ্গে ভালো ব্যবহার করা এটি খুবই দরকার। এবং এই মা এবং বাপ দুজনই জান্নাত। কিন্তু মায়ের কথা কিন্তু কোরআন এবং সুন্নাহতে বেশি এসেছে। আরেকটি আমাদের সমাজের মধ্যে একটা ভুল তথ্য রয়েছে, যেটি আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয় যে তিনি যে কোরআনুল কারিমে এসেছেন যে তোমরা এই বৃক্ষের নিকটেও যেও না, তাহলে তোমরা অপরাধী হবে বা জালেমের অন্তর্ভুক্ত হবে। ওইখানে বলা হয় যে নারী ওই পুরুষকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে গাছের বৃক্ষ বা ফল বা পাতা এগুলো খাইয়েছিলেন। কিন্তু আমরা কোরআনুল কারিমে যদি দেখাই, তাহলে দেখতে পাবো যে এককভাবে নারী অপরাধ করেছেন
এর কোনো প্রমাণ কোরআন সুন্নাহতে নেই। এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ফতোয়া মাসাইলের মধ্যে নারী পুরুষের অধ্যায় ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন ইন্নাল জান্নাতা ইনদা কাদামাইহা, জান্নাত হলো নারীর পায়ের নিকট, যেটি আমাদের ভাষায় আমরা বলি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত হলো নারীর পায়ের নিকট, এবং এটি সন্তানের জন্যই। এবং সন্তান এ কারণেই মাকে বেশি সম্মান করবে, এর মা তার সন্তানের শিক্ষক। জি, ধন্যবাদ আপনাকে। শামীম মোহাম্মদ আফজাল, আপনার কাছে আসতে চাই। আমরা নারী শিক্ষা নিয়ে যেহেতু আলোচনা করছি, আমরা দেখছি যে ইসলাম শুধু নারী শিক্ষার অধিকারে দেন, নারীকে সবচেয়ে বেশি মর্যাদাও দিয়েছে। একেবারে সংক্ষেপে যদি কিছু মন্তব্য করেন। দেখুন, আমি ইসলামী ফাউন্ডেশনে প্রায় 84,000 মসজিদ ভিত্তিক প্রাক প্রাথমিক কোরআন শিক্ষা কাজের সাথে জড়িত দারুল আরকাম মাদ্রাসা, সেখানে আমার প্রায় 20,000 নারী আছে। ওই তারা তো পর্দার মধ্যে থেকে সরিয়ে বিন্দু করতেছে। আমার তো একজন নারী শিক্ষিকা নিয়েও পত্রপথে কোনো স্ক্যান্ডেলিং নেই। তো সোজা কথাটা হলো, আজকে যে জন্য পর্বটা, সেটা হলো যে শরীয়তের পর্দা, মাকে মার অবস্থানে থাকতে হবে, শিশুকে তার অবস্থানে থাকতে হবে। তাই শিক্ষা একটা করতে যে জন্য আরেকটার জন্য ভুল না করে, সেই জন্য জ্ঞান অর্জন করা ফরজ এবং পর্দা রক্ষা করাও ফরজ। সেই জন্যই আজকে আমসুফ সাহেবের কথাটাকে নিয়ে অকারণে সমাজে বিভ্রান্ত সৃষ্টি না করে। শেষ মন্তব্য আপনার জানতে চাই, লাস্ট 1 মিনিট রয়েছে। মানে শামীম মোহাম্মদ আফজাল যেটি বলছিলেন যে জ্ঞান অর্জন করা যেরকম ফরজ, পর্দা রাখাটাও ফরজ, আপনার মন্তব্য? নিঃসন্দেহে শরীয়তে বলছে, কিন্তু পর্দা বলতে আমরা যা ধারণা করি সেই ধারণার সাথে ইসলামের ধারণার কিছুটা বেশ কম আছে। সেটা আবার একটা বিস্তারিত আলোচনার বিষয়। তো শামীম আফজল যা বলেছেন, সাহেব যা বলেছেন, এতে ইসলামের কথা বলেছেন, এটার মধ্যে কোনো ইয়ে নেই, মতবিরোধ নেই। জি, ধন্যবাদ আপনাকে। স্যার যদি কিছু বলতে চান দর্শকের। আমার যে কথাটি হলো, সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ইলম, শিক্ষা যে অধ্যায় রয়েছে, তার মধ্যে দুটো অনুচ্ছেদ আছে। একটি হলো বাবু তালিমের রজুলে আমাতাহু আহলাহু, অর্থাৎ পরিবারের প্রধান বা পুরুষ তার নারীকে এবং দাস দাসীকে শিক্ষার ব্যবস্থা করবে। এটি হুজুরের কথা প্রমাণিত হয়, নারী পুরুষ নিজেরা শিখবে, আর নারীর জন্য বেশি অধিকার তার শিক্ষার ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে ডক্টর আবু গোলাম আজাদ, শামীম মোহাম্মদ আফজাল, মাওলানা ফরিদুল মাসুদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন মাওলানা এম এ মতিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।